বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনারা মাথাটা ধরে থাকেন, কেউ চালা শব্দ করবেন না। এবার ওই মাথাটাতে আমি এখান থেকে ব্যথাগুলো উঠে দিচ্ছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনার মাথার উপর থেকে যতগুলো ব্যথাগুলো রয়েছে সবগুলো চুষে বার করে নেবে। বাহাউদ্দিন হজরত আমার এখানে কিন্তু লাইন পালিয়ে গেছে, বুঝছেন নি? অন্ধকার থেকেই করছি ইনশাল্লাহ। আপনার মাথার উপরে একটা বরফ রাখা হলো, দেখেন। সেই বরফটা গলতে গলতে আপনার মাথা থেকে কপাল বরাবর চলে আসছে। আপনি এতক্ষণ যা দেখেছিলেন সবগুলো ভুলে যাবেন। আপনার শরীরে থাকা জিনগুলো আপনার এখন বেরিয়ে যাবে। যেগুলোকে জবাই দেওয়া হয়েছে সেগুলোর দিকে আপনি নজর দিবেন না, চোখ কোনো মতে বন্ধ করবেন না। আর ব্যথাটা আস্তে আস্তে কমতে কমতে আপনার মাথা থেকে কপাল, কপাল থেকে আপনার গলা বরাবর চলে আসছে। এবার আপনার মাথাটা হালকা ব্যথা দূর হয়ে যাচ্ছে দেখবেন, এবং আপনার মাথাটা হালকা হালকা বোধ হবে। ঠিক আছে, কথা বলবেন না, আপনি চুপচাপ থাকেন, মিউট খুলবেন না ওইখানকার। এবার আপনার পিঠ বরাবর চলে আসবে। আপনার উপরের অংশর মাথার থেকে গলা অবধি ব্যথাগুলো গায়েব হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে। এবার আপনার কোমর থেকে পা অবধি পুরো বেষ্টনের নূরে এলাহির মধ্যে আপনি একটা বেলুনের মধ্যে আছেন। একজন পিছন দিকে যান, গিয়ে তার মাথার চুলগুলোকে একটু গোল গোল করে পাকান, যেমনটা ভিজা গামছা পাকানো হয় সেই মতো। একজন যান, ওই চুলটাকে গোল গোল করে পেঁচাতে থাকেন। এ রুগী হাঁটতে পারছিল না, তাই না? এখন ইনশাল্লাহ হাঁটবে। আপনি ওই চুলগুলোকে গোল গোল করে পেঁচান, গামছা যেভাবে পেঁচানো হয় সেই মতো। যতক্ষণ পর্যন্ত মাথার উপর টান না পড়েছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। আর এই কপালের চুনগুলোকে শুকিয়ে গেলে ভিজা ন্যাকড়া বা ভিজা গামছা দিয়ে ছুটিয়ে নেবেন, চুলগুলো পেঁচাতে থাকেন। এবার আপনার মাথার ওই ব্যথাগুলো থেকে শরীরের ব্যথাগুলো যতগুলো যা রয়েছে অশুভ শক্তি আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাচ্ছে। চুলটাকে পেঁচ দিতে থাকেন, ওইখানে মিউট করা থাকবে, কেউ কথা বলবে না। পেঁচ দিতে থাকেন মাথার চুলের। বাহাউদ্দিন সাহেব থামেন একটু, চুলগুলো পেঁচ দিতে থাকেন। যখন বলবে ব্যথা করছে আপনারা শুনতে পাবেন, তখন ছেড়ে দিবেন এবং রুগীকে হাঁটতে বলবেন। জি আলহামদুলিল্লাহ। আপনি ওই চোখটাকে বন্ধ করবেন না, চোখটা খোলা থাকবে। পেঁচ দিতে দিতে চুলটা উপরের দিকে রাখেন, ব্যাস। রুগী নিজের শক্তি নিয়ে যখন হাঁটতে পারবে তখন আপনারা ছেড়ে দেবেন। এবারে আপনি আস্তে আস্তে দেখেন আপনার শরীরটা ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। এই হিলিং দেওয়ার মধ্যে মাথার হাতটা একটু দুই দিকে হাত দাও, একটু ওইদিকে সরান হাতটা আপনার, ব্যাস। পিছন দিকে একটু চাপ দেন হালকা করে, আপনার ব্যথাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হতে হতে এবার আপনার শরীরটা পুরো বরফের মতো ঠান্ডা হচ্ছে। এবার আপনি বড় নিঃশ্বাস নেবেন নিজের মন থেকে। এবার আপনি নিজেকে অনুভব করুন যে আপনি কতটা শান্তির মধ্যে রয়েছেন। জোর নিঃশ্বাস নেন একটা। এই কথা বলছে আবার, নিঃশ্বাস নেবেন, হালকা হালকা নেওয়ার চেষ্টা করেন, ব্যাস। এবারে আপনার মাথা থেকে হাতটা সরিয়েছেন, জোরে নিঃশ্বাস ছাড়লেন। রুগী এবার আপনি হাঁটেন, একটু হাঁটেন, উঠেন উঠেন। ঠিক আছে, আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি। এবার রুগী সুস্থ আছে আলহামদুলিল্লাহ। বাকি তদবির রুগীকে কাছাকাছি রাখা দরকার, হেজামা করা প্রয়োজন। আসসালামু আলাইকুম।